নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো শনিদেব তার নিজ রাশি কুম্ভ রাশিতেই রয়েছে। শনিদেবের রাশির পরিবর্তনের কথা এখানে বলছি না, কিন্তু তার যে চালের একটা পরিবর্তন ঘটবে। 30শে জুন 2024 অর্থাৎ এই মাসের ঠিক শেষ দিনেই শনিদেব বক্রস্থিত অবস্থায় যেতে চলেছে। শনিদেবের যদি কোনো পরিবর্তন ঘটে থাকে, সেটা নক্ষত্রের পরিবর্তন হোক, শনিদেবের চালের পরিবর্তন হোক, কিংবা তার রাশির পরিবর্তন হোক, তার প্রভাব কিন্তু সবার উপর পড়ে। শনিদেবের এই বক্রস্থিত অবস্থা কুম্ভ রাশির উপর কি প্রভাব দেবে, আজ আমি এই ভিডিওতে সে কথাই বলবো। 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেবের এইরূপ অবস্থানই থাকবে। এই বক্রিকতার অর্থ হলো উল্টো চাল, অর্থাৎ শনিদেব তার ঠিক পেছনের রাশি মকর রাশি, যেটা তার নিজ রাশি, সেই রাশির অনুযায়ী তার ফল দিতে শুরু করবে। শনিদেব প্রত্যেক মানুষের জীবনে অনুশাসন শিখিয়ে থাকেন। আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে, সেই দিকগুলোই শনিদেব শিখিয়ে থাকেন। সেটা ন্যায়ের দিক বলুন, কর্মের দিক বলুন, তার যে ঊর্জা, সেই ঊর্জার যদি সঠিক প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু ব্যক্তি, জাতক কিংবা জাতিকা উভয়ই নিজেদের জীবনে অনেক জিনিস পেয়ে থাকে। কুম্ভ রাশির লগ্নভাব থেকেই শনিদেব বক্রস্থিত অবস্থায় যাবে, তাই সবচেয়ে বেশি প্রভাব পড়বে লগ্নের ওপর। তবে শনিদেব যখনই নিজ ঘরে থাকে, তখন সেই ঘরকে অর্থাৎ নিজের ঘরকে কখনোই নেগেটিভ প্রভাব দেন না। তবে একটা কথা, প্রত্যেক মানুষকেই জীবনে শনিদেবের অভিশাপও যেমন পেতে হয়, তেমনি তার আশীর্বাদও প্রাপ্ত হয়ে থাকে, কারণ তিনি হলেন কর্মফলদাতা। আর এই যে 7.5 এবং তার ঢাইয়া গতি, এই যে দুটো প্রভাব, এটা প্রত্যেক মানুষের জীবনেই নেবে আসে। তাই প্রত্যেক মানুষের জীবনে কর্মের যে ফল, সেই ফল কিন্তু শনিদেবই প্রদান করে থাকেন। তাই যারা সৎ, যারা নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ সচেতন থাকেন, যারা অপরকে না ঠকিয়ে ভীষণভাবে সাহায্য করে থাকেন, তাদের কিন্তু কখনোই শনিদেব কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব দেন না। কিন্তু যারা এই সমস্ত গুণগুলোর বিপরীত প্রয়োগ করে থাকেন, তাদের জীবনে অনেক সমস্যা শনিদেব প্রদান করে থাকেন। তাই যারা নিচু স্তরের মানুষজন রয়েছেন, যারা খেটে খায়, তাদের কখনোই অপমান করবেন না। বিশেষ করে আপনাদের বাড়িতে যে সমস্ত কাজের লোক রয়েছে, তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবেন না। আপনি যদি নিজেদের ব্যবহার ঠিকঠাক রাখেন, এই সমস্ত নিচু স্তরের মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আলাদা করে শনিদেবকে প্রসন্ন করার জন্য কিছুই করতে হবে না। যে 12টি রাশি রয়েছে, সেই 12টি রাশির উপরই এই 139 দিন শনিদেবের বক্রস্থিত প্রভাব পড়বে। তবে আমি এখানে শুধু কুম্ভের কথাই বলবো। দেখুন, শনিদেবের দৃষ্টিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তৃতীয়, সপ্তম এবং দশম, দ্বাদশ ভাব হলো খরচার ঘর, এই স্থানেই শনিদেব থাকবে। তাই এই দ্বাদশ ভাব অনুযায়ী কিন্তু প্রভাব দিতে থাকবে। তাই ভীষণভাবে নিজেদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখবেন, অনাবশ্যক খরচ করবেন না। যাত্রাও এই সময় হয়তো শনিদেব করিয়ে থাকবেন। কুম্ভ রাশির যে সমস্ত জাতকেরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় লাভবান হয়ে উঠবেন। যারা ট্রাভেলিংয়ের কাজকর্ম করে থাকেন, অর্থাৎ যারা দেশ বিদেশে বা এদিক ওদিক ঘুরতে নিয়ে যান, তারাও কিন্তু এই ব্যবসা থেকে ভীষণভাবে লাভবান হয়ে উঠবেন। দেখুন, প্রথমেই বললাম যে যাত্রা হয়ে থাকবে, তবে সেই যাত্রা কিন্তু অর্থের প্রচুর খরচ করিয়ে থাকবে। অনেকের হয়তো এই যাত্রায় যাবার কোনো মন থাকবে না, কিন্তু তবুও তাদেরকে যেতে হবে। এই যাত্রা কারুর কাছে কাজের হয়ে থাকতে পারে, কারুর কাছে কিন্তু অকাজের হয়ে থাকতে পারে। কিন্তু যারা বিদেশ যেতে চাইছেন, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময় সেই সুযোগ আসবে। দেখুন, দ্বাদশ ভাব কিন্তু খরচের ঘর, পাশাপাশি স্বাস্থ্যেরও ঘর, অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে কোনো খরচ হয়ে থাকতে পারে। তাই স্বাস্থ্যের উপর কিন্তু বিশেষ নজর রাখতে হবে। দেখুন, শনিদেবের তৃতীয় দৃষ্টি যে পড়বে তৃতীয় ভাবের উপর, প্রচুর পরিশ্রম করিয়ে থাকবে। সপ্তম ভাবের উপরও তার দৃষ্টি থাকবে। তাই যারা নিজ ব্যবসায় যুক্ত, তাদের কিন্তু সেই ব্যবসা থেকে অর্থ লাভ হয়ে থাকবে। আর্থিক দিক থেকে লাভ আসবে, আর্থিক স্থিতি মজবুত হবে, অর্থ কিন্তু আসবে, সেই অর্থকে ধরে রাখতে হবে। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু বড়সড় পরিবর্তন আসবে। প্রেম জীবনে কিন্তু খুব একটা সন্তুষ্টি থাকবে না, মাঝে মাঝে প্রেম জীবনে সমস্যা দেখা দেবে। দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে নিজেদের মধ্যে একটা তালমিল বজায় রেখে কিন্তু চলতে হবে। যখন শনিদেবের দৃষ্টি দশম ভাবে যাবে, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে, ব্যবসার উন্নতি হবে। এই সময় কুম্ভ রাশির লোকেরা ভীষণ অনুশাসন প্রিয় হয়ে উঠবে। সবশেষে বলবো উপায়ের কথা, এই উপায়গুলো তো অবশ্যই করবেন। শনিদেবকে শান্ত রাখতে গেলে, তাকে প্রসন্ন করতে গেলে দেবাদিদেবের আরাধনা করুন। দ্বিতীয় যে দেবতার উপাসনা করবেন সেটি হলো হনুমানজি। হনুমানজির আরাধনা করুন, তার পুজো করুন। যারা খুব আর্থিক সমস্যায় ভুগছেন, কুম্ভ রাশির যে সমস্ত জাতকেরা, তারা সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ এটা 1-2 দিনের বা 1 মাস 2 মাসের ব্যাপার নয়, 139 দিনের ব্যাপার। কিংবা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।